দর্শক, আরাকান আর্মির সঙ্গে আমরা দর কষাকষি করতে পারি না। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সীমান্ত নিয়ন্ত্রণ নেওয়া নন স্টেট অক্টোবরে আরাকান আর্মির সঙ্গে রাষ্ট্র হিসেবে বাংলাদেশ দর কষাকষি করতে পারে না। রোববার 22 ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই কথা বলেন। সম্প্রতি থাইল্যান্ড, বাংলাদেশ, মায়ানমার, ভারত, চীন ও লাওসের মধ্যে অনুষ্ঠিত আনুষ্ঠানিক পরামর্শ সভায় যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ঢাকা ফিরে তিনি এই সভা নিয়ে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন। মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের বলেন, মায়ানমারকে বলেছি সীমান্ত তোমাদের নিয়ন্ত্রণে নেই, নিয়ন্ত্রণ চলে গেছে। আমরা তো রাষ্ট্র হিসেবে নন স্টেট অক্টোবর আরাকান আর্মি যারা নিয়ন্ত্রণে নিয়েছে তাদের সঙ্গে দর কষাকষি করতে পারি না। কাজেই তোমাদের দেখতে হবে কোনো পদ্ধতিতে সীমান্ত এবং রাখাইনের সমস্যার সমাধান করবে। থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী রামেশ সাইঙ্গামপংসারের সভাপতিত্বে বৈঠকে মায়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী উথান সোয়ে, লাওসের পররাষ্ট্রমন্ত্রী সেলুয়েমেস্কি কুমারশিট, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী মা জাওজু নিজ নিজ দেশের নেতৃত্ব দেন। বাংলাদেশের নেতৃত্বে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হাসান। ওই আলোচনা সভার বিষয়ে তৌহিদ হোসেন বলেন, মূল বিষয় ছিল তিনটা: সীমান্ত, মাদক ও অস্ত্র, মানব পাচার আর মায়ানমারের রাজনৈতিক ভবিষ্যৎ ও বর্তমান অবস্থা নিয়ে। একেবারেই সবাই মায়ানমারকে সমর্থন করতে চায়। তারা মায়ানমার যদি সমস্যা মিটিয়ে ফেলে তাহলে তাদের জন্য একটা পথ ঠিক করুন। একজন অবশ্য বলেছেন, একটা ফেডারেশন স্ট্রাকচার প্রত্যাশিত। কেউ বিশ্বাস করেন না যে মায়ানমারে আজকে 3 বছর বা 5 বছর আগে যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে যাবে। উপদেষ্টা বলেন, যদি প্রত্যাশা করত এই আলোচনার দরকার ছিল না। সবাই বলছে আমরা মায়ানমারকে সমর্থন করব। তারা যদি করতে চায় ফেডারেল স্ট্রাকচার, আমরা হস্তক্ষেপ করব না, কিন্তু আমরা চাই সমাধান হোক। সীমান্তে ইস্যুতে আলোচনার বিষয়ে তিনি বলেন, সীমান্তের ব্যাপারে প্রধানত উত্তর পূর্ব ও দক্ষিণ সীমান্ত নিয়ে বেশি কথা হয়েছে। এছাড়া পশ্চিম সীমান্তের যেখানে আমাদের স্বার্থ আছে, স্কিম সেন্টার কতগুলো গড়ে উঠেছে, সেটার ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অপরাধ সংগঠিত হয়। সেই অপরাধ নিয়ে তারা খুবই উদ্বিগ্ন। এছাড়া মাদক তো আছেই। অপরাধ এবং বর্ডার ইস্যুতে বলা হয়েছে মায়ানমার যেন যথাযথ ব্যবস্থা নেয়। গত 2 মাসে সীমান্ত দিয়ে 60,000 রোহিঙ্গা ঢুকছে। বিষয়টি সভায় তুলে ধরেছিলেন উপদেষ্টা। ওই আলোচনা সভায় তৌহিদ হোসেন বলেন, মূল বিষয় ছিল তিনটা: সীমান্ত, মাদক, অস্ত্র, মানব পাচার আর মায়ানমারের রাজনৈতিক ভবিষ্যৎ বর্তমান অবস্থা নিয়ে। একেবারেই সবাই মায়ানমারকে সমর্থন করতেই চায়। উপদেষ্টা বলেন, যদি প্রত্যাশা করতে ও আলোচনার দরকার ছিল না। সবাই বলছে আমরা মায়ানমারকে সমর্থন করব, তারা যদি করতে চায়। সীমান্ত ইস্যুতে আলোচনার বিষয়ে তিনি বলেন, সীমান্তের ব্যাপারে প্রধানত উত্তর পূর্ব দক্ষিণ সীমান্ত নিয়ে বেশি কথা হয়েছিল। গত 2 মাসে সীমান্ত দিয়ে 60,000 রোহিঙ্গা ঢুকছে। এই বিষয়টি সবাই তুলতে ধরেছিলেন উপদেষ্টা। এই বিষয়ে তিনি বলেন, বাকি দেশগুলোর উদ্বিগ্ন রোহিঙ্গা নিয়ে যতটা ছিল না তার চেয়ে বেশি ছিল অন্যান্য ইস্যুতে। ভবিষ্যৎ অসতির সংকেত যেগুলো আছে সেগুলো নিয়ে ওয়াকিবহাল করেছি। আমি স্পষ্টভাবে বলেছি, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে আমরা যে শান্তি বা স্থিতিশীলতার কথা চিন্তা করছেন এটা কোনোদিন সম্ভব না। বর্ডারের 2 পাশে এবং ক্যাম্প অপরাধীরা আছে বলেও তিনি সভায় উল্লেখ করেন। তৌহিদ হাসান বলেন, আমাদের যে বর্তমানে রোহিঙ্গা যে ইস্যু এবং আমাদের যে রাখাইন যেখানে রোহিঙ্গা সমস্যা, এগুলা নিয়ে তিনি কথা বলছিলেন। তো যাই হোক দর্শক, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।